বাত ব্যথা এটা বাংলাদেশের এখন একটা কমন রোগ। এমন কোন লোক নেই যাদের শরীরে একটু ক্লান্তি হলে বা একটু বেশি কাজ করলে বাত ব্যথার এই ব্যথাটা হয় না, তথা হাত পা একটু ঝিমায় না, হাত পা একটু ব্যথা করে না, এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না। একটু বেশি কাজ করলে, একটু বেশি আপনার এই শ্রম দিলে শরীরটা খুব ব্যথা করে, হাত পা গুলো চাবাতে থাকে, কামড়াতে থাকে। অনেক ডাক্তার আপনি দেখালেন কিন্তু কোনোভাবে এই সমস্যার সমাধান হয় না। অনেক সময় তো বুড়ো মুরব্বীরা বাত ব্যথার কারণে নিজেদেরকে খুব অস্থির অস্থির মনে করে। এরা মনে করে এই এই সমস্যার কোনো সমাধান নেই, এই এই সমস্যা নিয়েই হয়তো মারা যেতে হবে। আপনি চাইলে কিন্তু একটি দোয়া আমল করে, একটি আয়াত আমল করে, হাদিসের একটি টুকরো আমল করে ইনশাল্লাহ আপনি বাত ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আপনাকে আমলটা এভাবে করতে হবে, আপনি যে কোনো দিন তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ আদায় করে একটা তেল, যে তেলটা আপনি গায়ে মালিশ করতে পারবেন, ওই তেলটা হাতে নিয়ে আপনি 7 বার এই কথাটা বলবেন, তুআবাতু আরবিনা বারাকাতু বাদিনা লিয়াশফি সাকিমানা বিইজনি রাব্বিনা। এই কথাটা 7 বার পরে ওই তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটা আপনি নিয়মিত গায়ের মধ্যে মাসাজ করবেন। ইনশাল্লাহ আপনার বাত ব্যথা কিছুদিনের মধ্যে কমে যাবে এবং আরো কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে।